নমস্কার, পূর্বে নিউজে আপনাদের স্বাগত। এই মুহূর্তে আমি পৌলমী রয়েছি আপনাদের সাথে। বিস্তারিততে যাওয়ার আগে আজকের হেডলাইন্স এক নজরে। হেডলাইন্স স্পন্সর্ড বাই সাহা টেক্সটাইল, এ কমপ্লিট ডিপার্টমেন্টাল স্টোর্স। বনগাঁয় বিজেপি প্রার্থীর পুত্রকে অস্ত্রসহ আটক। পৌর নির্বাচনের আগে এক্সক্লুসিভ সাক্ষাৎকার দিলেন অশোকনগরের 12 নম্বর ওয়ার্ডের বাম প্রার্থী সৃজিত সেন। স্বরূপনগরে 2 কেজি 400 গ্রাম সোনার বার সহ ধৃত 2। গুলিবিদ্ধ অবস্থায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির দেহ উদ্ধার অশোকনগরে। ট্রাক ড্রাইভারকে মারধর করা সহ একাধিক অভিযোগে পথ অবরোধ বসিরহাটে। ঝড় বৃষ্টির দাপটে বনগাঁয় গৃহহীন বহু পরিবার, ক্ষতিগ্রস্ত হয়েছে প্রচুর ফসল। প্রেমের গল্প নিয়ে নীলাদ্রি লাহিড়ীর বাংলা ছবি পরবাসের শুটিং শুরু হচ্ছে খুব শীঘ্রই। এবারে আসছি বিস্তারিত খবরে। বনগাঁর 11 নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থীর ছেলেকে একটি পাইপ গান ও 2 রাউন্ড গুলি সহ আটক করল পুলিশ। মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ স্থানীয় বিজেপি নেতৃত্বের। বনগাঁ পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী সুরেন রায়ের ছেলে সুব্রত রায়কে একটি পাইপ গান ও 2 রাউন্ড গুলি সহ মঙ্গলবার আটক করে বনগাঁ থানার পুলিশ বলে জানা যায়। ধৃত ওই প্রার্থীর পুত্রকে বুধবার বনগাঁ মহকুমা আদালতে পেশ করে পুলিশ। এদিন বিজেপি প্রার্থীর ছেলেকে আটক করবার প্রতিবাদে বনগাঁ থানার সামনে বিক্ষোভ দেখায় বিজেপির সমর্থকেরা। মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে ওই বিজেপি প্রার্থীর ছেলে সুব্রতকে বলে অভিযোগ করেন তারা। থানায় এসে আমাদের কর্মী যেখানে পাচ্ছে সেখান থেকে ধরে ধরে নিয়ে আসছে থানায়, ওই জন্য আমরা এসেছি। আমাদের কর্মী সব বাড়ি বাড়ি সারা রাত ভরে মাথায় দড়ি বাঁধে বাঁধে নিয়ে সব বাড়ি বাড়ি দেখাচ্ছে, মানে দেখে দেখে খোঁজ করছে তাদের ধরবে বলে। মিথ্যে অভিযোগে আমার ছেলেকে ফাঁসিয়েছে। মোটর সাইকেল ধরেছিল প্রথমে পুলিশ, আমার ছেলে কাগজপত্র বাড়ি থেকে এনে মোটর সাইকেল ছাড়াতে এসেছিল, তারপরে তাকে আটকে দিয়েছে। তাকে আর ছাড়িনি। আটকে দেওয়ার পরে বিভিন্ন রকমের অজুহাত দেখিয়েছে। পিন্টু রায়, সুখদেব রায়ের ছেলে, যে ও মেশিন নিয়ে পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াচ্ছে, জনগণের ভয় দেখিয়ে ভোট আদায় করার চেষ্টা করছে, এই অভিযোগ দেখিয়ে তাকে আটকে দিয়েছে প্রশাসন। পিন্টু রায় সুখদেব রায়ের ছেলে। প্রশাসন আমার ছেলেকে ছাড়ছে না এই অভিযোগে। তাকে বলছে তোর কাছে অনেক রকমের আংশ আছে, আংশগুলো আমাদের কাছে জমা দিবি। আমাদের পিন্টু সব কিছু বলেছে। টিএমসির লোকজন, বিজেপির কর্মীদের যাদের ধরেছে তাদের সবাইকে এক একটা অজুহাতে কেটে ফাঁসাচ্ছে। বুধবার ধৃত সুব্রত রায়কে বনগাঁ মহকুমা আদালতে তোলা হলে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। পূর্বে নিউজের জন্য অনিন্দ পাত্রের রিপোর্ট। আসন্ন পৌর নির্বাচন ঘিরে একগুচ্ছ প্রশ্ন নিয়ে পূর্বে নিউজের এক্সক্লুসিভ সাক্ষাৎকার দিলেন অশোকনগর কল্যাণগড় পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের বাম প্রার্থী সৃজিত সেন। শেষ সময় কিছু নিজেদের বামপন্থী বলে পরিচয় দিয়ে তারা কিছু এই বামফ্রন্টের সুযোগ পাওয়ার জন্য তারা বামফ্রন্টের মধ্যে ঢুকে পড়ে, এবং তারাই যখন বোঝে যে বামফ্রন্টের এখন একটু অসুবিধা মতো জায়গা আছে, তখন তারা বামফ্রন্টের থেকেই স্যাবোটেজের একটা অ্যারেঞ্জমেন্ট করে, এবং সেই স্যাবোটেজের রেজাল্ট হচ্ছে এটা। যারা ঘুরে বেড়াচ্ছে বামফ্রন্টের বিরুদ্ধে নিজেদের বামপন্থী বলে, বামপন্থীদের নিজেদের বলতে হয় আমি বামপন্থী, এটা এবারই নতুন শুনলাম। আমার ওই বললাম 75 সালে আমার মেম্বারশিপ, 40 বছর মেম্বারশিপ হয়ে গেছে, কিন্তু কোনোদিন শুনিনি যে একজন বামপন্থী বা একজন কমিউনিস্টকে বলতে হয় যে আমি বামপন্থী, আপনারা আমায় ভোট দিন। আমাদের আইডেন্টিটি লোকের কাছে আছে, লোকে জানে কে বামপন্থী কে বামপন্থী না। কোনো প্রভাব পড়বে, কারণ আমরা বামফ্রন্ট ঐক্যবদ্ধভাবে ঘুরে বেড়াচ্ছি, ঐক্যবদ্ধভাবে প্রচারে আছি। এখানকার বামফ্রন্টের সিপিআই সিপিএম এর যারা লিডারশিপ তারা সবাই আমার সাথে ঘুরছেন। এমনকি লোকাল সিপিএম আঞ্চলিক পরিষদ থেকে তারা একটা লিফলেট বার করেছে, তারা তাতে আমার নাম দিয়ে ভোট দেওয়ার আবেদন করেছেন। শুধু না, তারা ওই নির্দল প্রার্থীর সঙ্গে তাদের কোনো যোগাযোগ নেই, এটা তারা পরিষ্কার করে সেই লিফলেটে লিখে সেটা প্রচার করেছে। তুলনা হয়, বাবার সঙ্গে আমার তুলনা হওয়ার কোনো জায়গা নেই, কারণ বাবা মানে সেটা আমার মুখে ছেলে হিসাবে বলতে হয়। বাবার যদি 10% আমি পেয়ে থাকি সেটা আমার কাছে যথেষ্ট। কিন্তু একটা জিনিস বাবার 100% আমি পেয়েছি, সেটা হচ্ছে নীতি এবং আদর্শকে ধরে রাখা। বাবার বিরুদ্ধে অশোকনগরে কোনোদিন এ ব্যাপারে কোনো অভিযোগ করতে পারেনি, এবং আজ পর্যন্ত এখন পর্যন্ত এই ভোটের প্রচারে অনেক রকম কুৎসা এদিক ওদিক হচ্ছে, কিন্তু এই অভিযোগ আমার বিরুদ্ধে বা আমাদের পার্টির কারোর বিরুদ্ধে এই অভিযোগ উঠতে হয়নি। আসলে আমি একটা পরম্পরা, একটা রক্তের কি বলবো অংশীদার হিসাবে চলছি, অতএব আমার কাজটা হচ্ছে সেই নীতি এবং আদর্শকে সামনে রেখে রাজনৈতিক লড়াইটাকে বজায় রাখা।
মানে সত্যি কথা বলতে কি, আমাদের কমিউনিস্ট পার্টি বা বামপন্থী দলগুলো তাদের তো বিপ্লবের কথা আমরা বলি, কিন্তু এই আমাদের এই দেশের গণতান্ত্রিক কাঠামোর মধ্যে থাকতে গিয়ে আমাদের ইলেকশনে লড়তে হচ্ছে, এবং ইলেকশনে লড়তে গিয়ে একটা মানুষ তার ভ্যালুজ লুজ করতেই পারে। সেই ভ্যালুজ লুজ কিছু মানুষ করে, ধরুন একটা লোক 100 টাকায় বিক্রি হয়, আরেকটা লোক 1 লাখ টাকায় বিক্রি হয়, কেউ 1 কোটি টাকায় বিক্রি হয়। এক একজনের হয়তো দাম এক এক রকম, কিন্তু এই মানুষটা কোনো দিন বিক্রি হবে না। এই সংখ্যা, মানুষের সংখ্যাটা তো অনেক কমে যাচ্ছে ক্রমশ, সব দিক থেকে আমাদের ভ্যালুজ লুজ হচ্ছে। অতএব বামপন্থারও কিছু নীতি আদর্শতে একটু এদিক ওদিক হচ্ছে, এবং যার ফলে আমাদের কিছু কম্পেনসেট করতে হচ্ছে, আমাদের অসুবিধা করতে হচ্ছে। আমি মলিনা সরকার, অশোকনগর কল্যাণগড় পৌরসভার 19 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের প্রার্থী। আমি আপনাদের সকলের কাছে আশীর্বাদ চাই। মলিনা সরকারের বিগত ওয়ার্ডে একবার ফিরে দেখা। আমাদের নবভারতী স্কুলে জায়গা দিয়েছে এবং ওনার স্বামীর থেকে টাকা পয়সা দিয়ে চাল চিড়ে দিয়েছে। আমার বিদ্যুৎটা করিয়ে দিয়েছে, আমি যদি ড্রাইভার ছিলাম আসি আমি। মলিনা সরকার এই ওয়ার্ডের প্রভূত উন্নয়নমূলক কাজ করেছেন। পানীয় জলের যে কষ্ট ভোগ করতেন, তার জন্যে বুস্টার পাম্প চালু করতে পেরেছেন, সক্ষম হয়েছেন। কমিউনিটি হল একটি চালু করেছেন, যার কাজ শুরু হয়েছে। অঞ্চলের মানুষ সবসময় তাকে কাছে পেয়েছে। আমি সুখে দুঃখে আপনাদের পাশে থাকতে চাই। সারা বাংলা জুড়ে উন্নয়নের যে কর্মযজ্ঞ চলছে তা অব্যাহত রাখতে অশোকনগর কল্যাণগড় পৌরসভার 19 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী মলিনা সরকারকে জোড়া ফুল চিহ্নে বিপুল ভোটে জয়ী করুন। বিয়ের বেনারসি একমাত্র সেরা প্রতিষ্ঠান দেবশ্রী। নামি দামি কোম্পানির শীত বস্ত্রের বিপুল আয়োজন। দেবশ্রীর পোশাকেই আপনার ব্যক্তিত্ব। শাড়ি জগতের রূপকথা দেবশ্রী। সজ্জাদ্রব্যের অনবদ্য সম্ভার। পছন্দের ব্র্যান্ড, স্টাইলিশ পোশাক সব এখন আপনার হাতের মুঠোয় দেবশ্রীতে। আকর্ষণীয় শাড়ির কাউন্টার। আমার পছন্দ দেবশ্রী। হাবড়ায় সবচেয়ে বড় দোকান দেবশ্রী। 3000 স্কোয়ার ফুট জুড়ে হাবড়ায় সব থেকে বড় পারিবারিক বস্ত্র বিপণী দেবশ্রী, যশোর রোড, হাবড়া। স্টিলের 500D EQCR মানেই অটুট ভরসা, অসাধারণ গুণমানের প্রতিশ্রুতি। জেনে রাখুন, EQ মানে ভূমিকম্প রোধী, আর CR এর মানে ক্ষয় রোধকারী। শ্যাম স্টিল 500D EQCR। উত্তর 24 পরগনাতে আপনার নিকটবর্তী ডিলারের জন্য যোগাযোগ করুন 9733907374 অথবা 9433052331। ছোটদের দারুণ দারুণ পোশাকের জন্য ফ্যাশন কর্নার, এরিনা মার্কেট, হাবড়া। নারীমণির শাড়ি মানে পাঞ্চালী। সোহনলাল তাপারিয়ার শাড়ির শোরুম পাঞ্চালী, যশোর রোড, হাবড়া। নিউ কৃষ্ণা স্টোরসে মহাসেল ধামাকা। 1 চৈত্র থেকে 31 চৈত্র শাড়ি, চুড়িদার পিস এবং শুটিং শার্টিং এর কেনাকাটায় 10% থেকে 40% পর্যন্ত ছাড়। বিশেষ আকর্ষণ, চুড়িদার পিস একটা কিনলে একটা ফ্রি। নিউ কৃষ্ণা স্টোর, যশোর রোড, দ্বিতল, হাবড়া।
নারীর অরূপ রত্ন। পিএল মেডিকেল কলেজ হাবড়া। 2 কেজি 400 গ্রাম সোনার বার সহ দুজনকে আটক করল শরৎনগর থানার পুলিশ। ধৃত ওই দুই ব্যক্তির নাম মনিরুল মল্লিক এবং হাসান মল্লিক। সেটা আমরা ওয়ার্কআউট করি, ওয়ার্কআউট করে আমরা দুজনকে ইন্টারসেপ্ট করি। যাদেরকে সার্চ করে তাদের পজিশন থেকে 3টে গোল্ড বার, আপাতত দৃষ্টিতে দেখে মনে হচ্ছে গোল্ড, এই গোল্ড বার পাওয়া যায়। তো তদন্ত চলছে। অশোকনগরের কাঞ্চনপল্লী এলাকায় রেল লাইনের পাশ থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করল অশোকনগর থানার পুলিশ। আজ সকালে অশোকনগরের কাঞ্চনপল্লী এলাকার রেল লাইনের পাশ থেকে গুলিবিদ্ধ অবস্থায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। আজ সকালে মৃতদেহটি প্রথম লক্ষ্য করে স্থানীয় এক মহিলা স্বপ্না মণ্ডল। তারপর প্রতিবেশীদের জানালে তারাই খবর দেন অশোকনগর থানায়। খুলে দেখে এখানে শোয়া রয়েছে, ওনাকে চিনিও না জানিও না। এবার আমি উঠে সবাইকে মানে আমাদের পাশের সবাইকে ডেকে বলছি দেখো তো কে এখানে শোয়া রয়েছে। তারপরে সবাই আসলে, তারপরে আবার উঁচু কলোনিতে ওই বড় কাকার কাছে গেলাম, গিয়ে ওরা আসলে তারপরে বললো ঠিক আছে চুপচাপ থাকো, আমি ফোন করছি, ওরা এসে নিয়ে যাবে। কীভাবে মারা গেছে আমি জানি, আমি উঠে যে দেখেছি ওইভাবে শোয়া রয়েছে। কিভাবে মেরেছে, কারা মেরেছে সেটা আমি জানি না। মৃতদেহটি উদ্ধার করে এই ঘটনা তদন্তে নেমেছে পুলিশ। পূর্বী নিউজের জন্য উৎপল রায়ের রিপোর্ট, অশোকনগর। ট্রাক ড্রাইভারকে বেধড়ক মারধর সহ একাধিক অভিযোগে পথ অবরোধ হল বসিরহাটে। টাকার বিনিময়ে ফলের গাড়িগুলি আগে পাস করা সহ একটি চালের গাড়ির ড্রাইভারকে মারধর করার অভিযোগে বুধবার দুপুরে বসিরহাটের খোঁজাডাঙ্গা সীমান্তবর্তী এলাকায় পথ অবরোধ করল অন্যান্য গাড়ির ড্রাইভাররা। ওরা দীর্ঘদিন মোস্তানি আসবে, 2000 টাকা করে মোস্তানি নেবে, নিয়ে এসে যার নরম পাবে তার দুমদাম মারবে। এই হচ্ছে আমরা, তারপরে আমাদের কোনো প্রতিবাদ নেই, আমাদের যখন খুশি তখন ওরা মারে। মোস্তান পুষে রেখেছে ফলবাড়ি, তখন খোঁজাডাঙ্গায় আসবে, সারা রাস্তায় ওদের মোস্তান লাগে না। বসিরহাট ব্রিজ থেকে খোঁজাডাঙ্গা আসতে গেলে মোস্তান লাগে, এর জবাব আমরা চাই। এই অবরোধের ফলে আধ ঘন্টা ধরে বন্ধ থাকে ভারত বাংলাদেশের রপ্তানি বাণিজ্য। পূর্বী নিউজের জন্য অনিন্দ পাত্রের রিপোর্ট। আপনার স্বপ্নের বাড়ি বানাবেন ভাবছেন? বাড়ির প্ল্যান ডিজাইনিং এর খরচের এস্টিমেট চান? চলে এসেছি আপনার এলাকায় আস্থা কনস্ট্রাকশন। ন্যায্য মূল্যে ইমারতি সামগ্রীর জন্য আজই আসুন আস্থা কনস্ট্রাকশনে। আমরা নিজস্ব লরিতে সরাসরি খাদান থেকে বালি পাথর লোড করে সরবরাহ করে থাকি। এছাড়াও একই ছাদের নিচে পাবেন SRMB, লাফার্জ, আল্ট্রাটেক সিমেন্ট। সঙ্গে রয়েছে ঢালাইয়ের সময় ইঞ্জিনিয়ারের সুপরামর্শ বিনামূল্যে। আস্থা কনস্ট্রাকশন, বাণীপুর জলের ট্যাঙ্কের মোড়। ঘরোয়া পরিবেশ, আন্তরিক পরিষেবা, সুস্বাদু খাবার, রাজনন্দিনী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, ফ্রেশ, ফাস্ট, টেস্টি। পোস্ট অফিস রোড, হাবড়া। ফোন নাম্বার 9735700999। প্রতিটি শুভ মুহূর্তের সাথী নিউ পরিতোষ জুয়েলার্স, যশোর রোড, হাবড়া। কল্পনা স্টোর, রেমন্ডস, ভিমল, ফ্র্যাঙ্কো, অরবিন্দ ও গ্রাসিয়ার মতো নামি দামি কোম্পানির শুটিং শাটিং এর পাইকারি ও খুচরো বিক্রেতা। কল্পনা স্টোর অভিজ্ঞ টেলার দ্বারা প্যান্ট, শার্ট ও স্যুট এবং মহিলাদের সালোয়ার, কুর্তি ও চুড়িদার আধুনিকতার সাথে তৈরি করা হয়। কল্পনা স্টোর, যশোর রোড, হাবড়া। উন্নত মানের জিন্দাল ও টাটা কোম্পানির ঢেউ টিন, কালারিং টিন, এভারেস্ট কোম্পানির অ্যাডভেস্টার, এছাড়াও রয়েছে মটকা। সমস্ত কিছুই পাচ্ছেন বাজার দর থেকে অতি সুলভ মূল্যে। পূজা ট্রেডিং, আমাদের দামে আমাদের গর্ব। অশোকনগর 8 নম্বর মোড়, ইলেকট্রিক সাপ্লাইয়ের ঠিক বিপরীতে। ফোন 9002218373। গুমার 31 বছরের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান মজুমদার জুয়েলার্স এবার শুভ নববর্ষ উপলক্ষে 1 বৈশাখ থেকে 10 বৈশাখ পর্যন্ত
প্রতিটি কেনাকাটায় দিচ্ছে আকর্ষণীয় উপহার। 2000 টাকা থেকে 5 লাখ টাকার কেনাকাটায় থাকছে বিশেষ পুরস্কার। আপনাদের সকলের সাদর আমন্ত্রণ রইল। মজুমদার জুয়েলার্স, দুবা স্টেশন রোড ও হাবড়া 1 নম্বর রইল। শ্রী অরবিন্দ এরিনা মার্কেট, শ্রী অরবিন্দের নবতম সংযোজন, শ্রী অরবিন্দ কাটপিস সেন্টার, এরিনা মার্কেট, হাবড়া। শ্রী অরবিন্দ ব্লাউজ স্পেশালিস্ট, শ্রী অরবিন্দ কাটপিস সেন্টার, এরিনা মার্কেট, হাবড়া। মঙ্গলবার ঝড় বৃষ্টির দাপটে গৃহহীন হয়েছে বহু পরিবার। বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বনগাঁর পদ্মপুকুর, নওদাপাড়া, বক্সা সহ বিভিন্ন জায়গা। প্রবল ঝড়ে ইলেকট্রিক পোস্ট উল্টে গিয়ে বিচ্ছিন্ন হয়েছে ওই এলাকার বিদ্যুৎ সংযোগও। গাছ পড়ে ভেঙে গেছে বহু ঘর। প্রবল ঝড়ে তছনছ করে দিয়েছে প্রচুর টিনের বাড়িও। কোনো ঝড় শুরু হয়েছিল, সেখন আমরা ঘরেই ছিলাম। ঘরের থেকে যখন গাছ পড়লো, সেখন ঘরের থেকে আমরা দৌড় মারতে গেলাম। তো দৌড় মারতে আমার এক সাইডে লেগে গেলি আমি অজ্ঞানে পড়ে গেলাম। পড়ে গিয়ে ওখান থেকে আমি রান্নাঘরে চলে গেলাম। আমার বাইল বাচ্চা নিয়ে আমার বাঁচার কোনো আশা ছিল না। আচ্ছা, কালকে ওই সন্ধ্যা 7টার দিকে হঠাৎ ঝড় উঠে যায়, গেলে ব্যাপক আকারে গ্রামে ক্ষয়ক্ষতি হয়েছে। বহু লোকের ঘর বাড়ি ভেঙে পড়ে গিয়েছে, গাছ পড়েছে ঘরের উপরে। কিন্তু আমরা পঞ্চায়েতে ফোন করা সত্ত্বেও কোনো লোকজন এ পর্যন্ত পাওয়া যায়নি এবং তাদের কোনো ত্রাণের ব্যবস্থাও এ পর্যন্ত হয়নি। গ্রামের মেম্বার সে বলছে যে আমি এই বিষয়ে কোনো করতে পারবো না, আমি কোনো উন্নয়নের কাজ গ্রামের জন্য করতে পারবো না। প্রেমের গল্প নিয়ে নীলাদ্রি লাহিড়ীর বাংলা ছবি পরবাসের শুটিং শুরু হবে খুব শীঘ্রই, কিন্তু তার আগে এই ছবির প্রেস কনফারেন্স হয়ে গেল কলকাতায়। পরিণত প্রেমের কাহিনী নিয়ে নীলাদ্রি লাহিড়ীর বাংলা ছবি পরবাসের শুটিং শুরু হচ্ছে খুব শীঘ্রই। এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে সম্পূর্ণা, সমদর্শী, জয়, মিতা সহ অনেকেই। আগামী 1 বৈশাখ থেকে শুটিং শুরু হচ্ছে পরবাসের। এই ছবিতে একটি মেয়ের নানা বয়সের নানা ট্রাভেল তুলে ধরা হবে। সম্পূর্ণার ভূমিকাতেই দেখা যাবে। এখানে আমার চরিত্রের নাম সম্পূর্ণা। এই চরিত্রটা কোথাও গিয়ে কমপ্লিট ওম্যান, সেই জন্য এর নাম সম্পূর্ণা। ডিরেক্টর এবং স্ক্রিপ্ট রাইটার ডিসাইড করেছেন। আর সেখানে এই মেয়েটার শান্তিনিকেতন থেকে বড় হওয়া, মানুষ হওয়া দাদুর কাছে, এবং তার স্কুল লাইফ, তার কলেজ লাইফ, তার বিয়ে, তার বাচ্চা, এবং সেটা হতে হতে তার বয়সের ট্রাভেল, তার এমনি জায়গার বিভিন্ন রকম, শান্তিনিকেতন, কলকাতা থেকে দুবাই এসে থাকে। এই পুরোটা মিলিয়ে একটা অদ্ভুত জার্নির মধ্যে ছবিটা, এবং খুব নর্মাল একটা মেয়ে যার জীবনে ছোটবেলা থেকে দাদুর সঙ্গে সম্পর্ক, তারপর তার বরের সাথে সম্পর্ক, তার বরের ঝগড়া, অশান্তি, ভালোবাসা, প্রেম, সব মিলিয়ে যেরকম নর্মাল আর 5টা পরিবার হয় কিংবা আর 5টা মেয়ে যেরকম হয়, তাদের এক্সপেকটেশন, তাদের এই সবটা মিলিয়ে সম্পূর্ণ এই চরিত্রতে। এই ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছে জয়। এই ছবিটাতে আমি বলবো, আমি লাস্ট 2-3টে ছবি যে করেছি তাতে আমার মোস্টলি ক্যারেক্টারগুলো ডার্ক আর ম্যানিপুলেটিভ ক্যারেক্টার ছিল। আমি অনেকদিন সোজা সিধা সাদা চরিত্র করিনি। এটা বলা যায় একটা খুব ভালো পরিচ্ছন্ন ম্যাচিওর লাভ স্টোরি। এমন একটা লাভ স্টোরি যাতে মানুষের ঢুকতে পারবে, এই প্রত্যেকজন চরিত্রের সঙ্গে আইডেন্টিফাই করতে পারবে, এবং এদের জীবনে যে ঝড়ঝাপটা আসছে তার সঙ্গেও আইডেন্টিফাই করতে পারবে, এবং ছবিটার একটা পজিটিভ এন্ডিং আছে, এবং সেটা দর্শকদের ভালো লাগে যে আমি ভালোবাসবো এই ছবিতে। সম্পূর্ণ চরিত্র হচ্ছে যাকে বলে একটা আইডিয়াল মেয়ে, যে কবিতা ভালোবাসে, সাহিত্য ভালোবাসে, জীবনকে ভালোবাসে, সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস নিয়ে বাঁচতে চায়। আমার চরিত্র আবার অন্যরকম, একদম অ্যাম্বিশিয়াস, ক্যারিয়ারিস্ট, পয়সা ভালোবাসে, টাকা ভালোবাসে, স্টেটাস ভালোবাসে, অথচ বউ কিন্তু তাকে ভীষণভাবে প্রাণপণে ভালোবাসে, বিয়েটাকে টিকিয়ে রাখার প্রবল চেষ্টা করে। এমন একটা মেয়েকে ছাড়া যায় না। তো সেটা দর্শকরাই ছবি দেখে বুঝতে পারবে। পরবাসের ভিলেনের ভূমিকায় দেখা যাবে স্মিতা চ্যাটার্জিকে। এখানে আমি একটা নেগেটিভ চরিত্র প্লে করছি। শেডগুলো বলতে এখানে জয়দা হচ্ছে হিরো আর সম্পূর্ণা হিরোইন। তো আমি ওখানে আরেকজন নায়িকার ক্যারেক্টার করছি, মানে সেটা হচ্ছে পুরোপুরি নেগেটিভ একদম একটা ক্যারেক্টার। তো সেখানে মানে মারাত্মক একটা শেড
শেডস আছে, মানে মানে ভীষণ ভীষণ অ্যাকশন ওই ব্যাপারটা না, ঠিক মানে যেটা হয় একটা অ্যাক্টিংয়ের পুরোপুরি অ্যাক্টিং ওরিয়েন্টেড আমার ক্যারেক্টারটা। তো কিছুটা সিমিলারিটি আছে যাদের শাহরুখ খানের যে ক্যারেক্টারটা ছিল তার সাথে, মানে ওভার পোজেস, যাকে ভালোবাসে তাকে পেতেই হবে এরকম একটা চরিত্র আমি এখানে করছি। তো লেটস হোপ, আমি আশা করবো আমি ভালোভাবে কাজ করব, দেখা যাক। এই ছবিতে নানা সম্পর্কের টানাপোড়েনই তুলে ধরা হয়েছে। এই ছবির কন্টেন্ট হচ্ছে প্রবাস, ওই জন্য ছবির নাম পরবাস। পরবাস মানে প্রবাস। আর অন্য ছবি পরবাস বলতে আমরা যেটা বুঝি, মানে এনআরআই বলতে বুঝি আমেরিকা, ইউরোপ এইসবের জায়গা। আমরা এখানে গালফ কান্ট্রির প্রবাস জীবন এবং তার সঙ্গে নারী পুরুষের ভালোবাসা, প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের সম্পর্কের টানাপোড়েন, এইসব নিয়েই আমরা। পূর্বী নিউজ রিপোর্ট, কলকাতা। পূরবী নিউজ এখনকার মতো এই পর্যন্তই। আপনারা দেখছেন পূরবী বাংলা, এগিয়ে চলেছে, এগিয়ে চলবে।